স্ট্যাচু অফ ইউনিটি থেকে জঙ্গল সাফারিতে চলে এসেছি জু। চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রায়ান মাম্মাস ব্লগ। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা স্ট্যাচু অফ ইউনিটি ঘুরতে এসেছি। তো স্ট্যাচু অফ ইউনিটি থেকে আমরা চলে এসেছি জঙ্গল সাফারি বলে একটা জু আছে ওখানে। তো তোমাদেরকে চলো আজকে দেখিয়ে দিই আজকে আমরা কোথায় এসেছি এবং কেমন জঙ্গল সাফারি জুটা। এসেছো রাই? তুমি কোথায় এসেছো? জুতে বাঘ দেখবে আর কি দেখবে? জঙ্গল সাফারি জুতে এসেছো রাই? আর কি দেখবে তুমি? বাঘ আর হাম্বা? হাম্বা না বাম্বা? কি বলছো তুমি? বাম্বা কি? বাম্বা। চলো। তো দেখো রাই কত এক্সাইটেড, আর এই যে দেখো বাঘ মামা। রাই তো দেখে একদম প্রথমে এত এক্সাইটেড হয়ে গেছে, প্লাস ওর খুব ভয়ও লাগছিল। ও তো প্রথম দিকে খুব এনজয় করেছে, কিন্তু পরের দিকে বাবার কোলে লাফ দিয়ে উঠে পড়েছে। তবে ওকে খুব ভালো লেগেছে, এত সুন্দর পরিবেশ ও কখনো আগে দেখেনি, সো ওর খুব এক্সাইটেড ছিল। দেখো রাই এবার কী করছে। এই যে রাই একদম বাঘ দেখে একদম বাঘকে ডাকছে এই 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 করে। তো খুব খুশি হয়ে গেছিলো। তো বাঘ মামাকে ডেকে আছে, বাঘ মামা এখান থেকে একদম চুপ করে বসে আছে, অনেকটা দূরে ছিল। তো এরপরে একটা বাঘ একদম সামনে চলে আসবে, রাই তো দেখে একদম প্রচণ্ড ভয় পেয়ে যাবে। রাই তো কখনো দেখেনি, সো রাই দেখে প্রথমে ভাবছে এটা কি অ্যাকচুয়ালি। তো এই যে দেখো একদম সামনে চলে এসেছে, রাই তো একদম বাবার প্যান্ট ছাড়ছে না, বলছে আমাকে ধরো, আমাকে কোলে নাও। এই যে হাত চেপে ধরে আছে, এবার বাবাকে বলছে আমাকে কোলে নাও, বাবা বাবা করে যাচ্ছে। এই যে বাবার কোলে উঠে পড়েছে, এবার কোলে করে পুরো জুটা বাবার সঙ্গে ঘুরেছে, ওকে তো খুব ভালো লেগেছে। এই যে দেখো আর একটা টাইগার, জায়গাটা খুব সুন্দর ছিল এবং এতটা সামনে থেকে দেখেছি মানে খুব ভালো লেগেছে, এত সুন্দর জুয়ের ভিউটা মানে খুব সুন্দর। আমরা এর আগেও দুটো জুতে গেছি, দুটো না সরি 3টে জুতে, কিন্তু রায়ের ফার্স্ট টাইম এই যে জুতে আসা। তো রায় এর জন্য প্রচণ্ড এনজয় করছে, আর আমি এর আগে 3টে জুতে গেলেও এতটা সামনে থেকে আমি দেখিনি কখনো। তো এই জুতে আমি আর কি এতটা সামনে থেকে দেখছি, তো ফিলিংসটা সত্যি খুব সুন্দর। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখো, ওরাও বেশ এনজয় করছে, আর ওরা একদম সামনে এগিয়ে যাচ্ছে বাঘগুলোর। আর বাঘগুলোতে দেখো দেখো বাঘগুলোর সাথে একদম পুরো ওরাও খেলছে, একদম মানে কাচের এপার আর ওপার থেকে আর কি। তো ওরা একদম টুপি টুপি দিয়ে খেলছে বাঘটার সাথে। আর এই যে রায়কে এবার দেখবে, বাঘটা চলে যাচ্ছে সেটা আবার রায় দেখছে। এই যে রায় ভাবছে কোথায় যাচ্ছে বাঘটা, মানে ও তো পুরো অবাক হয়ে গেছে যে আমি কোথায় চলে এসেছি, এত সুন্দর জায়গা। এই তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি বেবি? জু, আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমরা জঙ্গল সাফারিতে যাচ্ছি। তো আমরা গাড়িতে চেপেছি, অনেকটা বড় এরিয়া। তো চলো তোমাদেরকে দেখাই সবটা ঘুরে। তো এরিয়াটা অনেকটা বড়, সেই জন্য ভেতরে আবার গাড়ির ব্যবস্থাও আছে এরকম। এটার জন্য আলাদা কোনো পয়সা লাগেনি, কারণ ওটা আমাদের টিকিটের সাথে ইনক্লুড ছিল। তো পুরোটা আমাদের আর কি গাড়িতে করেই ঘোরানো হয়েছে, যাতে মানে হেঁটে আর কি পাটা ব্যথা না হয়, মানে প্রচুর হাঁটা যাবেও না এতটা পথ আর কি। তো খুব ভালো লেগেছে ঘুরে। এই যে চারিদিকের পরিবেশটা দেখো এত সুন্দর, মানে চারিদিকে ফুলের বাগান প্লাস পশু পাখি, মানে একদম ন্যাচারাল বিউটি যাকে বলে। তো তো এবার আমরা পাখির সেকশানে চলে এসেছি। তো দেখো নানান রকম বিভিন্ন পাখি। এই যে প্রথমে ঢুকেই আমরা দেখে নিলাম ময়ূর। ময়ূর আমি এর আগেও দেখেছি, একদম চোখে মানে পুরো সামনে থেকে দেখেছি, কিন্তু রাই ফার্স্ট টাইম আর কি এতটা সামনে থেকে এত সুন্দরভাবে দেখছে। তো রাই তো একদম খুব এনজয় করছে, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে কত রকম ছোট ছোট বড় সব রকমের পাখি আর কি। তো এই যে দেখো এই পাখিগুলো কি সুন্দর, একদম ওপরে পুরো অনেক রকমের আছে। আর রাই একদম চারিদিকে দেখছে, রাই ভাবছে কোথায় চলে এসেছি আমি, এত সুন্দর জায়গা। তো এই যে দেখো রাই দেখছে, আর ওই পাশেও দেখো পুরো এলাকাটা মানে পাখি যে আছে পুরোটাই আর কি ঘেরা আছে, যাতে পাখিগুলো বাইরে যেতে না পারে, কিন্তু ওদেরকে আটকে রাখা হয়নি, মানে ওরা ওদের এরিয়াতেই পুরো ঘুরছে খাচ্ছে ওদের মতো আছে। তো এইটা খুব ভালো একটা জিনিস, এটা আমাদের খুব ভালো লেগেছে যে এরকমটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত, তাহলে ওরাও মনে করবে যে আমরা নেচারের মধ্যেই আছি আর কি। তো এই যে দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। তো সব মানুষ যাচ্ছে ওদের পাশ দিয়েই যাচ্ছে, ওরা কোনো রকম কাউকে কোনো ডিস্টার্বও করছে না, ওরা ওদের মতোই আছে। তো খুব ভালো লাগলো এলাকাটা। তো এই যে রায়কে দেখো, রায় তো পাখিগুলোকে দেখছে আর ডাকছে আই আই। আর এই যে এই পাখিটা খুব সুন্দর, মানে দেখে একদম দারুণ লাগছিল দেখতে।
এরপরেই একটা পাখি আছে দেখবে লাভ বার্ড, এই যে দেখো লাভ বার্ড। তো লাভ বার্ডকে দেখি, এই যে পিকক আর একটা লাস্ট ছিল। এরপরে আমরা পাখির সেকশন থেকে বেরিয়ে চলে আসবো। তো এই যে আমরা বেরিয়ে এবার এখানে দেখো কত রকমের হরিণ আর কি, কত সুন্দর সুন্দর অনেক আছে হরিণ। তো এখানে আমরা দাঁড়াইনি, গাড়ির ভেতরেই ছিলাম। তো গাড়িতে করে চলে যাচ্ছিলাম, যেতে যেতেই দেখতে পেয়েছি। তো এবার আমরা যাচ্ছি, এই যে এখানে হচ্ছে অনেক রকমের শেয়াল আছে। তো এই যে রায়কে দেখো, রায় পুরো শেয়ালগুলোকে দেখছে দূর থেকে যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তো রায় তো খুব এনজয় করেছে। এবার রায় যাবে দেখতে ভাল্লুক। এখানে একটা ভাল্লুক আছে, ভাল্লুকটা মানে একদম একবার এদিক একবার এদিক এরকম করে ঘোরাফেরা করছে। আর রায় দেখে ভাবছে এটা কী। এই যে দেখো রায়, এবার দেখো ভাল্লুক। ভাল্লুকটা সত্যি দেখতে যেন মনে হচ্ছে যে আমরা যে টেডি বিয়ারগুলো ইউজ করি একদম যেন ওই রকমই দেখতে, মানে কেউ বলবেই না যে এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ভাল্লুক, মানে এত কিউট। তো খুব সুন্দর, তো খুব ভালো লেগেছে আমাদের ঘুরে। তো এবার আমরা কি কি দেখলে তুমি? কি দেখলে? তো আমাদের পুরোটাই প্রায় ঘোরা হয়ে গেছে। এই যে লাস্ট মোমেন্টে এসে এখানে জিরাফ আছে আর ঘোড়া টোড়া মনে হয় আছে, ছিল আর কি অনেকগুলো। তো আর এই যে দেখো রায় আর রায় বাবা, রায়কে তো পুরো ওর ওপর বসিয়ে দিয়েছে আর রায় হাই করছে একবার, আর ওই জিরাফটাকে দেখছে দূর থেকে। আর এই যে দেখো দুষ্টুমি, শুধু যেখানেই যাবে দৌড়ে দৌড়ে বেড়াবে। একে মানে কন্ট্রোল করা যে কি মুশকিল। এই যে দৌড়োতে দৌড়োতে ধুম করে পড়ে গেল, আবার নিজেই উঠেছে, উঠে আবার দৌড়চ্ছে। মানে ও একদম কারোর কথা শোনে না, একদম শুধু দৌড়ো 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 দৌড় বেড়ায় যেখানে যাবে। তো আমরা ওখান থেকে আর কি বেরিয়েই, এটা আর কি রাস্তা, তো মেন রোড দিয়ে ঢুকেই এই যে এইখানে হচ্ছে ড্যামটা আছে। তো ড্যামের এখানে ভিউটা এত সুন্দর, এই যে ড্যামটা এখানে, তো খুব সুন্দর আর কি। তো আমরা ওখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাসে উঠে গেছি। বাসে করে আমরা একদম স্ট্যাচু অফ ইউনিটির সামনে চলে এসেছি। তো ওখানে একটা হোটেল ছিল, তো হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো আজকের মতো বাই বাই, নেক্সট ব্লগে দেখা।